বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি বলিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মাইনতে ভালো আছি। আজকে অনেক নাই তাই লাইভটা করতে পারতেছি না, দুঃখিত। তাই ভিডিওটা রেডি করে আপনাদের দিয়ে দেব। একটি ডেক বসিয়ে কাঁচা তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। মিষ্টি করে মাছ দিয়ে রান্না করবো। মাছ দিয়ে আমি সেখানে রান্না করি না, কিন্তু তারপরেও আজকে মিষ্টি করবো, রান্না করবো। মাছ দিয়ে তেলটা দিয়ে পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিতেছি। আদা চামচ আদা রসুন আদা দিয়ে দিলাম। জিরা গরম ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণ, মরিচ পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লবণটা 1.5 চামচ পরিমাণ মতন দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। আর মাছ দিয়ে অলরেডি রাঁধি না, পানি পরিমাণ মতন দিয়ে দিলাম। মিষ্টি করতে যা বলছি না আপনাদের, আজকে মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করবো। মাছটা বিরান করা আছে অলরেডি। বড় মাছ বিরান গতকালকে বেশি করে ফেলেছিলাম বিরান, সেটা দিয়ে রান্না করব। মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করুন। আমি চালটা ধুয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো ওই চুলা। আবার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর আমি এই চুলা ভাতটা বসাই নি। চুলার আগুনটা আমার কম, কেন জানি গ্যাসের লাইনে, তাই পানি গরম বসিয়েছি কদুতে দেওয়ার জন্য। কারণ বড় ডেক দিয়ে রান্না করার পরে কদুটা পানি সময় একবারে আগুন কম চুলায়। দেখতে পাচ্ছি আজকে রান্না বান্না করতে অনেকক্ষণ লেগে যাবে, তাই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। বিসমিল্লাহ, কদুটা দিয়ে দিলাম, সাথে পানি গরমটাও দিয়ে দেবো। একটু সময় লাগবে 2 চুলা রান্না করতে, এখন একটু অসুবিধা দেখাচ্ছে মনে হয়। আমি তাই পানি গরমটা একটু করে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি পানির পরিমাণটা কতটুকু লাগবে। ওই পানিটা ভাতে দিয়ে দেব। চুলার আগুনটা একবারেই কম, সময় লাগবে রান্না করতে, কেন জানি না। একটা রান্না করাতে লাগলে একটা হতে চাইবে না। অপেক্ষায় থাকুন কদু রান্না পর্যন্ত। তরকারিটা উতরাচ্ছে এই মুহূর্তে, আর চুলার আগুনটা আমার কম, তাই পানিটা টানবে কম এবং সিদ্ধ সময় লাগবে রান্না করতে। তরকারিটা নেড়ে চেড়ে দিলাম এই মুহূর্তে। অপেক্ষায় থাকুন। কদুটা আবার নেড়ে চেড়ে দিতেছি, গলে গিয়েছে অলরেডি। মাঝে কি যেন ডিস্টার্ব হয়েছে, হচ্ছে না, হয় জল টানছে না। জলটা আরও কম টানতে করে দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। কথা দেব 5-6 মিনিট করে। অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম। কতটা মাছটা দেওয়া আপনারা দেখেছিলেন,
অলরেডি ফটটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার চুলাতে একটু ডিস্টার্ব করছে, তাই পানিটা চলছে না, দুঃখিত। ধনেপাতা কুচি দিয়ে চুলার আগুনটা একটু সময়ের জন্য নিভিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম মাছের তরকারি তো, তাই আর একটু আছে দিয়ে দিই। চুলার আগুনটা এখন নিভিয়ে ফেলবো। নিভিয়ে আপনার 2 মিনিট পরে আবার দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অপেক্ষায় থাকুন। এই মুহূর্তে কড়াটা উতলাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তরকারির কালারটা আলহামদুলিল্লাহ। কি বলবো, চুলার দুষে কিছু কারণে পানিটা টানেনি, তারপরে কতটা গলে গিয়েছে, যে করার নেই। আজকে রান্নাটা এইভাবেই দেখেন। মাছ ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে পাশে থাকবেন। বেশি বেশি করে রাতের লাইভেও চলে আসবেন যদি পারেন। লাইভ দিব, আর না হয় আমরা ঝোলটা খাই না বেশি, তারপর আজকে ঝোলটা রয়ে গেছে, কিছু করার নেই। উল্টোটি হয়েছে রান্না করা আজকে, ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।